গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো, আলু কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল করব। মাগুর মাছের, এই দেখো মাগুর মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল করব। দেখো, নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে। দেখো, কাঁচকলা আলু কেটে রেখেছি। দেখো, গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি কড়ায়। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, তেল গরম হতে আমি মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। খুবই সিম্পল। আমার সব মাছ ভাজা হয়ে গেলে দেখাবো। খুব সিম্পল আমি মাগুর মাছের ঝোল করেছি। কেমন লাগে বন্ধুরা আমার রান্নার চ্যানেল? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আমায় জানিও। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো, আলু আর কাঁচকলা আমি জিরে ফোড়ন দিয়ে, দেখো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে, তারপরে আলু আর কাঁচকলা ছেড়ে দিয়েছি, একটুখানি ভাজবো। খুব সিম্পল, খুব সোজা। আমার সবই রান্না খুব সিম্পল, খুব সোজা। আমি কোনো রিচ রান্না করি না, খুব সিম্পল রান্না। দেখো, আলু আর কাঁচকলা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। করে তারপরে একটু জিরে গুঁড়ো দেব। দেখো, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। হলুদ আমি দিইনি, শুধু আদা রসুন বাটা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, দেখো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। হলুদ আমি দিইনি, কারণ মাছে হলুদ মাখানো ছিল বলে আমি তরকারিতে হলুদ দিইনি। খুব সিম্পল রান্না। দেখো, একটু ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে আমি নুনও দিয়ে দিয়েছি আন্দাজ করে। একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো, চিনি একটু সামান্য দিয়েছি। দেখো, কাঁচা লঙ্কা একটু 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। তার আগে আমি নুন দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। তারপর পরে যখন ঝোল করব তখন একবার দেখে নেব। দেখো, জল দিয়ে দিয়েছি, পাতলা ঝোল হবে। একদম পাতলা ঝোল, মাগুর মাছের পাতলা ঝোল। দেখো, সব মশলা আমি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। কেমন লাগছে বন্ধুরা আমার রান্না? সিম্পল রান্না। দেখো, মাগুর মাছের ঝোল, পাতলা ঝোল। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, 5-10 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপর আমি আবার তোমাদেরকে খুলে দেখাবো। আলু গলে গেলে তারপর মাছগুলোকে আমি ছেড়ে দেব ঝোলের মধ্যে। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, সিম্পল রেসিপি। দেখো, কেমন লাগছে দেখতে বন্ধুরা মাগুর মাছের ঝোল। আমি হলুদ দিইনি কিন্তু, নুন মিষ্টি দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা, আর একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, ওটা অপশনাল। এই দেখো, মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আর একটুখানি রাখবো। তোমরা আমার চ্যানেল দেখতে থেকো
ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম সিম্পল অনেক রান্না দেখাবো তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্নার চ্যানেলটা দেখতে থেকো। দেখো বন্ধুরা, এবার আমি একটুখানি 3-4 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মাছটা আবার নরম হয়ে যাবে বেশি। একটু ফুটিয়ে নিই। দেখো 3-4 মিনিট পরে দেখো কেমন ফুটছে। মাগুর মাছের ঝোল, পাতলা ঝোল, খুব সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে করে দেখবে, আর লেবুর রস দিয়ে ভাত মেখে খাবে, খুব ভালো লাগে। ভালো লাগছে দেখতে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো, আমার হয়ে গেছে। দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা।